আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট নারী সে নারী যে টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিক্রি করে দেয়। এর চাইতে নিকৃষ্ট নারী পৃথিবীতে হতে পারে না। সে পৃথিবীতে কতজনের কাছে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করেছে তার কোনো হিসাব নাই। ওর বাইরেও পচা ভিতরেও পচা, ও বাইরেও নাপাক তার ভিতরেও নাপাক হয়ে গেছে। এই নারী প্রতিটা কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো। আরবের দেশ প্রচন্ড গরম পড়তেছে, একটা কুকুর হাঁপাইয়া হাঁপাইয়া জিহ্বাখানা বের করে কুকুরটা আসতেছে। ওই প্রতিটা নারীর মনে মায়া লাগলো, আহা আল্লাহর একটা সৃষ্টি কুকুর পানির অভাবে আজকে তার জিহ্বা বের হয়ে গেছে। আগের মানুষ চামড়া দিয়ে মোজা বানাইতো, জুতা বানাইতো। ওই মোজাখানা খুলে মহিলা কুয়ার মধ্যে নামাইয়া দাবাইয়া কুয়ার ভিতর থেকে মোজা দিয়ে পানি উঠাইলো। ওই পানি কুকুরকে পান করানোর পরে কুকুরের তৃষ্ণা নিবারণ হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার মৌলা, আমার রহমান, আমার রহিম, আমার দয়ালু দয়াময় আল্লাহ, আল্লাহর কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো যে আমার একটা বান্দা একটা সৃষ্টি কুকুরকে পানি পান করাইছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইল। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা রে, শুধু কুকুরকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করার জন্য আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহ মাফ করিয়া দিয়া আমার আল্লাহ তার জান্নাতি বানাই দিল। আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিককে বান্দাকে আল্লাহ ক্ষমা করবে, আমার বলার কিচ্ছু নাই। ছোট্ট কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে। দেখতে ছোট, কিন্তু বিষয়টা অনেক গভীর হৃদয় থেকে উপলব্ধি করে। কুত্তারে পানি পান করে ইয়া যদি প্রতিটা নারীর জীবনের গুনাহ মাফ হইতে পারে, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইয়া বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে না? আল্লাহর কাছে বান্দা ঠকে? আল্লাহর দরবারে বান্দা ঠকে? আল্লাহর বেহেশতের বাগানে বান্দা ঠকে? অবশ্যই না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ফারতাউ, ওই বাগানে বিচরণ করো। তো সাহাবায়ে কেরাম বলেন, মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কি? আল্লাহর নবী বলেন, ইয়া হিলাকুজ জিকির, ও সাহাবীরা, জিকিরের মাহফিল আল্লাহর বেহেশতের বাগান। তা আমরা কিসের বাগানে আছি? মেহমান কার? আমি আপনাদের মেহমান, খুব যত্ন করে খাওয়াইছেন। অ্যাডভোকেট সাহেব আপনাদের মেহমান, যত্ন করে খাওয়াইছেন, দাওয়াত করে আনছেন। এখন দাওয়াত করে আইনে যদি আপনারা চেয়ার না দেন, বইতে না দেন, খাইতে না দেন, তাহলে আপনার কি মেহমান কি ইজ্জত করলেন? আর আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, কাফের হয়, যে জাতি হোক, মানুষ হইলে যদি সে তোমার মেহমান হয় তো তাকে তুমি সম্মান করো। মারহাবা বলতেন না?